আসসালামু আলাইকুম। পেঁয়াজের সিজন ছাড়া বাকি সব মাসেই পেঁয়াজের দাম চড়া থাকে, তাই সিজনের সময় পেঁয়াজ কম টাকায় কিনতে পাওয়া যায়। এই জন্য পেঁয়াজের মৌসুমে বেশি করে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায়। পেঁয়াজ বেরেস্তা বিভিন্ন রান্নায় ও নাস্তা তৈরিতে ব্যবহার করা হয়। আজকে পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য 1 কেজি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের কুচিগুলি সবগুলো এক সাইজের কেটে নিতে হবে। কোনোটা মোটা কোনোটা পাতলা, 2 রকম সাইজ করে কাটা যাবে না, কারণ 2 রকম সাইজ হলে পেঁয়াজ ভাজার সময় কোনোটা বেশি ভাজা হবে, কোনোটা কম ভাজা হবে, এতে করে বেরেস্তা পারফেক্ট হবে না। বেরেস্তা তৈরি করতে তেলের পরিমাণ একটু বেশি লাগে। তেল গরম হয়ে গেলে কুচি করে পেঁয়াজ গরম তেলের মধ্যে ঢেলে দিব। চুলার আগুন একেবারে লো করব না, আবার একেবারে হাইও করব না। চুলার আগুন মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝি রাখতে হবে। শেষের দিকে চুলার আগুন মিডিয়াম থেকে একটু কমিয়ে দিব, আর অনবরত নাড়তে হবে। চুলার মধ্যে অতিরিক্ত গোল্ডেন কালার করা যাবে না। অতিরিক্ত গোল্ডেন কালারের জন্য বেরেস্তা পুড়ে যাবে, এতে করে বেরেস্তার স্বাদ তিতা লাগবে। বেরেস্তা ভাজতে ভাজতে সুন্দর একটা গ্রান বের হবে, আর বেরেস্তার রং হালকা গোল্ডেন কালার হয়ে আসলে ওই পর্যায়ে চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ না করলে বেরেস্তা অতিরিক্ত ভাজা হয়ে যাবে, আর এর রঙও নষ্ট হয়ে যাবে। এখন একটা তেল ছাড়া ছাঁকনির সাহায্যে বেরেস্তাগুলো তুলে ফেলব। তেল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বেরেস্তা থেকে ঝরিয়ে নিব। বেরেস্তা তৈরি করার সময় সবসময় খেয়াল রাখতে হবে, তেল থেকে তুলে ফেলার পর বেরেস্তার রং আরও একটু গাঢ় হয়ে যায়, তাই হালকা গোল্ডেন কালার হয়ে আসলেই বেরেস্তা তুলে ফেলতে হবে। তেল থেকে সবগুলো বেরেস্তা তুলে ফেলেছি। পরিমাণ দেখানোর জন্য বাটিতে নিয়ে নিয়েছি। 1 বাটি পেঁয়াজে হাফ বাটির চেয়ে একটু বেশি বেরেস্তা হয়েছে। বেরেস্তাগুলো সুন্দর মুচমুচে হয়েছে। এখন সবগুলো বেরেস্তা একটা বয়মের মধ্যে ঢুকাবো। বয়মের মুখ ভালো করে লাগিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব। সংরক্ষণ করার 1 সপ্তাহ পর খুলে দেখাচ্ছি। এভাবে ডিপ ফ্রিজারে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। শব্দ শুনে বোঝা যাচ্ছে বেরেস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে।